আফ্রিকার মহৌষধি ননি ফল, যার রয়েছে ক্যান্সার নিরাময় সহ নানা গুণাগুণ। সেই মহৌষধি ননি ফল আবাদ হচ্ছে ময়মনসিংহে। ননি ফলের বৈজ্ঞানিক নাম মারিন্ডা সিট্রিয়াফোলিয়া। এটি মূলত আফ্রিকা অঞ্চলের একটি গাছ। এখন বাণিজ্যিকভাবে এই ফল চাষ করছেন ময়মনসিংহের কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম। রফিকুলের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মক্ষপুর ইউনিয়নের কৈতরবাড়ি গ্রামে। সেখানেই 2013 সালে 5 একর জমিতে রফিক ফলজ কৃষি খামার গড়ে তোলেন তিনি। প্রবাস জীবনে ফলের বাগান পরিচর্যার অভিজ্ঞতা থেকে উদ্বুদ্ধ হয়ে দেশে গড়ে তুলেছেন ঔষধি গুণসম্পন্ন ননি ফলের বাগান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বর্তমানে আফ্রিকান জাতের 250টি ননি ফল গাছ আছে তার বাগানে। এছাড়া 12 থেকে 13টি করসল গাছ সহ নানান প্রকারের ঔষধি গাছও রয়েছে। 2013 সাল থেকে আমি ওই মালটা কমলায় কাজ করছি। করার পরে আমি চিন্তা করলাম যে আমি মালয়েশিয়াতে ঔষধি বাগানে কাজ করছি, এই দিকে একটা ধারণা আছে। তাই এই ননি ফল, করসল, জিংচিং আর ইনসুলিন প্লান আর অন্যান্য ঔষধি গাছগুলি আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইনে সংগ্রহ করছি। রফিকুল জানান, ননি গাছে 12 মাস ফল ধরে। বর্তমানে এই ফল বাজারে 1500 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হয়। এর চারাও 600 থেকে 1000 টাকায় বিক্রি হয়ে থাকে। ননি গাছের পাতা ও ফল মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক মহৌষধ। বর্তমানে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ননি ফলের রস বোতল ভর্তি করে বাজারজাত করছেন। তার বাগান দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা এসে ভিড় করছেন। আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরাও। এই যে ননি ফলটা আপনারা দেখতেছেন, এটা হলো আপনার একটা ঔষধি ফল। এটা আপনারা ইউটিউব ইন্টারনেট চার্জ দিলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। এটা ক্যান্সারের জন্য একটা ওষুধ। এটা খুব কম খরচে একজন ক্যান্সার রোগী অতি তাড়াতাড়ি সে আরোগ্য পায় এবং ভালো হয়। আমার জানা মতে আমি দেখতেছি অনেকে আমার কাছ থেকে নিয়ে খাইতেছে। 2 বছর ধরে আমি এই ফলটা বিক্রি করতেছি, কম বেশ যাইতেছে আমার বাড়ি থেকে। তবে সঠিক পরামর্শের অভাব ও আর্থিক সমস্যার কারণে বাগান বড় করতে পারছেন না বলে অভিযোগ করেন রফিক। তিনি জানান, নতুন ফসল হিসেবে কৃষকদের পরামর্শটা খুবই জরুরি, কিন্তু এখনও স্থানীয় কৃষি অফিসের কেউ এখানে আসেননি। এ প্রসঙ্গে ত্রিশাল উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান জানান, এখনো রফিকুলের বাগানে তাদের যাওয়া হয়নি। বর্ষা গেলে তারা বাগান পরিদর্শনে যাবেন। কৈতরবাড়িতে আপনার একটা ননি ফলের বাগান আছে। হ্যাঁ, ননি ফলের বাগান। হ্যাঁ, ওখানে আপনি গেছিলেন কখনো? আমাকে ইনভাইট করছিল, কিন্তু আমিও যেতে চাইছিলাম, কিন্তু ওনাদের রাস্তাটা বেশি ভালো না। যে কারণে যখন যেতে চাইছি তখন হচ্ছে যে বৃষ্টি বাদলের দিন হলে ওই রাস্তাটা নাকি বেশ নষ্ট হয়ে যায়। তো আমি বলছি, আচ্ছা আপনার দিনটা ভালো হোক, পরে যাই আর কি। তো যাওয়ার আমার ইচ্ছা আছে, এটা প্রচন্ড। এটা তো বিদেশি ফল। হ্যাঁ, না ওই ভদ্রলোক আসছিলেন, ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তো বলতেছে যে ম্যাডাম আপনি রাস্তাটা একটু ঠিক হোক, তারপরে যায়েন। আপনার উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, সেও তো যায় না। না, ওনার সাথে তো ভালোই সম্পর্ক আমি দেখলাম। ওনার তো অনেকবার ইয়ে করে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এখন আমি কি করতে পারি? আমি কালকে ওখানে গেছিলাম। এটা তো বিদেশি ফল, এটা বাজার থেকে শুরু করে নানান পরামর্শ তাদের দরকার। ননি ফল তো শুধু না, এদের জিনসিং ফলও তো আছে আপনার। নানান জাতের ফল তো আছে। হ্যাঁ, তাদের তো পরামর্শ দরকার। কি করবে কি করবে না, আপনাদের কৃষি বিভাগের তো পরামর্শ দরকার। হ্যাঁ, ওটা তো আমার যে এসএও সাহেব আছেন, উনি তো নিয়মিত যোগাযোগ রাখেন, আমি যতটুকু আমি জানি। কারণ ওনার সাথে যখন কথা হয়, উনি তো সবসময় প্রায় সময় এটার কথা বলে। মোটামুটি ওই ভদ্রলোক আসলো, দেখলাম আমার এসএও সাহেবের সাথে ওনার বেশ ভালো সম্পর্ক। এখন কি উনি আপনাকে কমপ্লেন করছেন নাকি আপনি বলতেছেন? আমি বুঝতেছি না। সেই আপনার কমপ্লেন করছে। কালকে আমি গেছিলাম তো ওখানে, সেই বলতে উনি বলছেন যে আমার উপসহকারী ঠিকঠাক মতো ওনাকে হেল্প করতেছেন না। আচ্ছা, আমি দেখি। আজকে তো আমাদের এখানে ট্রেনিং আছে এবং কনফারেন্সও আছে, আমি ওনাকে বলবো না। হ্যাঁ, আমি বলবো না, ঠিক আছে। আর আমি দিনটা ভালো হোক, একটু রাস্তাটা ভালো হোক, আমি যাবো ওখানে, সমস্যা নাই। ঠিক আছে, বলবেন। জি। সরকারিভাবে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ পেলে বড় পরিসরে এই ননি ফল চাষ করার আগ্রহ প্রকাশ করেন রফিক। নুসরাত অনন্যা, ডেইলি সান।
ধন্যবাদ।